الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ। এই দলিলটা ছিল কার দলিল? ইমাম জাহেজের দলিল। তো ইমাম জাহেজ বলতেছেন কি, যে খবর সত্য মিথ্যার মধ্যে কিনা সীমিত নয়, বরং এমন একটা প্রকার আছে যে প্রকারটা কিনা সত্য নয় মিথ্যা নয়। মেইন ব্যাপারটা ধরেন আমবিহি জিন্না, এটা হচ্ছে আমাদের মহল্লে সাদ। আর এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে যে জাহিজ যে বলছেন খবরের একটা প্রকার আছে যেটা সত্য নয় মিথ্যা নয়, এটা তার উদাহরণ, তার মুহাম্মদ সাল্লাল্লাহু। মহল্লের সাদ কোনটা? আম্বি জিন্না, মানে আখবার হালাল জিন্না। আম্বি জিন্নার অর্থ কি? আখবার হালাল জিন্না। এখন এই দ্বিতীয় যে কথাটা আছে দাগটা নেবারত, ওয়াসানি ওয়ালা শাক্কানাল মুরাদা বিসানি গয়রুল কিজবি। আর নিঃসন্দেহে দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গয়রুল কিজবি, মিথ্যা নয়। দ্বিতীয়টা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? মিথ্যা নয়। কেন মিথ্যা নয়? লিয়ান্নাহু কাসিমু, কেন সে তার বিপরীত, সে মিথ্যার বিপরীতে আসছে। কথা বুঝছেন? মিথ্যা কোথায়? আয়াতের প্রথম অংশে। হ্যাঁ, মিথ্যার বিপরীতে আসছে। আর বিপরীতে যেটা আসে ওটা কি হয়? কসিম। কসিম মানে উল্টা, উল্টা হয়। অগায়রু সিদকি, সত্য নয়। লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু, তারা কি করে না? এটা বিশ্বাস করে না। মাইজখান দিয়া যে কথাগুলো বলছে এটার পরে দিই, এটা আপনাদের কাছে জটিল লাগছে। অর্থাৎ কাফেররা বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না? সত্য হওয়াকে বিশ্বাস করে না। কাফেররা কি করে না? সত্য হওয়াকে বিশ্বাস করে না। আল্লামা তাফজানি এখানে আসিয়ে বলে যে মোসান্নফ যে কথা বলতো যে তারা সিদ্ক না হওয়াকে বিশ্বাস করে। তারা তো কি বলতো? মোসান্নফ যে কথা বলতো তারা সত্য না হওয়াকে বিশ্বাস করে। তাইলে কথাটা আর কি হইতো? স্পষ্ট হইতো। কেন স্পষ্ট হইতো? কারণ জাহেজের মতে সত্য মানে যেটা কি হয়, ওয়াকে এবং এতেকাদের মোতাবেক হয়, সেটা হচ্ছে কি? সত্য। কিছু খবর কি? ওয়াকে এবং এতেকাদের মোতাবেক হয় না, হয় না সাথে সাথে। কিন্তু আরেকটা প্রকার কি? সত্য নয় মিথ্যা নয়, সেটার সাচ্চুত কি কি? হুম, থাকবে না। তো এখানে যদি এভাবে বলতো, এভাবে বলতো যে কাফেররা এটার সত্য না হওয়াকে বিশ্বাস করে, আর আমাদের মেইন মুসলমান বলছে কি তারা বিশ্বাস করে না সত্য হওয়াকে। মেইন মুসলমান কি বলছে? লিয়ান্নাহুম লাম ইয়াতাকিদু সিদকাহু, কাফেররা সত্য হওয়াকে বিশ্বাস করে না। আর আল্লামা তাফজানি বলেন যে কাফেররা বিশ্বাস করে সত্য না হওয়াকে। মেইন মুসলমান বলছে কাফেররা সত্য হওয়াকে বিশ্বাস করে না। আল্লামা তাফজানি বলেন যে কাফেররা বিশ্বাস করে সত্য না হওয়াকে। ব্যবধান বুঝছেন নি? কি ব্যবধান আছে? মেইন মুসলমান কি বলছেন? করে না। হ্যাঁ, তারা বিশ্বাস করে সত্য না হওয়াকে। তাফজানি মেইন মুসলমান কি বলছে? সত্য হওয়াকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন কি তারা বিশ্বাস করে সত্য না হওয়াকে। লিখিলেন না। মেইন মুসান্নেফ বলেন কাফেররা সত্য হওয়াকে বিশ্বাস করে না। এটা এটা সত্য হওয়াকে বিশ্বাস করে না।
হ্যাঁ, আল্লামা তাবজানি বলতেছেন কাফেররা সত্য না হওয়াকে বিশ্বাস করে করে কাফেররা এটা সত্য বিশ্বাস করে। তাইলে বলেন এবার মেন মোসানবী কি বলছে? হ্যাঁ, বিশ্বাস করে। এবার ব্যবধানটা বুঝেন। এই কথাটা বললে একদম উদাহরণটা খাপে খাপ হইতো। কারণ কি, তাইলে আমরা এখানে ওয়াকের মোতাবেক পাইতাম না, কিন্তু এতে এতে কাদের মোতাবেক পাইতাম। তাহলে সত্য না মিথ্যা না উদাহরণের সাথে সাথে মিলিত। যদি কোনটা বলতো, সত্য না হওয়াকে বিশ্বাস করে। আখবর হালাল জিনিস এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। তাহলে বাস্তবের সাথে মিলে না। তাহলে এখানে বাস্তবের সাথে মিল নেই, কিন্তু এদের সাথে কি আছে? মিল আছে। এতেকাদ কি? সত্য না হওয়াকে বিশ্বাস করা এতেকাদ। তাহলে এতেকাদ পাওয়া গেছে, কিন্তু কি পাওয়া যায় নাই? বাস্তবতা পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে সত্য নয় মিথ্যা নয় উদাহরণের সঠিক একটা পারফেক্ট উদাহরণ। কিন্তু এখন বলতেছে কাফেররা এটা সত্য হওয়াকে বিশ্বাস করে না। তাহলে এখন এতেকাদ নাই, কি নাই? এতেকাদ নাই, আবার বাস্তবতাও নাই। তাহলে তো এটা ওই মিথ্যার পর্যায়ে চলে গেছে। মেন মুসান্নফের কথা অনুযায়ী এটা আল্লামা ইমাম জাহেজের এই উদাহরণটা যে সত্য নয় মিথ্যা নয় প্রকার থেকে, সত্য নয় মিথ্যা নয় প্রকার থেকে এই কথাটা স্পষ্ট হয় না। কিন্তু আল্লামা তাবজানি যেমনি বলছেন এমনি যদি বলে, তাহলে সত্য নয় মিথ্যা নয় এই প্রকারটা কি হয়? ক্লিয়ার হয়। মাথা ঢুকছে? মাথা ঢুকছে নি? জাভেদ আজকে একটু মনোযোগ দিচ্ছে। আজকে মনোযোগ দিলে তো জাভেদ অনুগ্রহ বুঝিয়ে দিতে একটু। আসেন, তো এখন বলতেছে তাহলে এই মাঝে যে কথাগুলো আছে কথাগুলো খোলাসা বলে দিলাম, যে এখানের মধ্যে মেন মোসান্নফের আলাদা যার মধ্যে একটু ভেজাল হয়েছে। মেন মোসান্নফ যে কথা বলছে যে লিয়ান্নাহুম লামিয়া তাকিদু মানে লামিয়া তাকিদু সিদকাহু, তারা বিশ্বাস করে না উহাকে, মানে সত্যকে বিশ্বাস করে না। আল্লাহ আপনাদের কথা কাটি দিচ্ছেন, কাটি বলছেন যে না, আপনার এই কথা হচ্ছে এই কথাটা বেশি স্পষ্ট আমি যে কথা বলছি কথা বললে, কারণ এখানে আলোচনা চলতেছে সত্য নয় মিথ্যা নয় প্রকারের। কারণ আপনি যেভাবে বলছেন এমনি তো এটা মিথ্যা নয় প্রকারের মধ্যে চলে যায়। কিন্তু আমাদের কাছে দরকার হয়েছে কি সত্য না মিথ্যা সেটা বুঝানো। তো সত্য না মিথ্যা নয় কেমনে যদি এটাকে, এটা তো বাস্তবতা নয় আমি জিন না। আবার এটার এতেকাদ আছে, কি এতেকাদ আছে? এটা বাস্তবত নয়, তারা বিশ্বাস করে কি এটা বাস্তব মতো নয়। খোলাসায় কালাম যদি বলেন তাহলে খোলাসায় কালাম তাবজানিটাও যেটা মেন মোসান্নফটাও সেটা, কোনো ব্যবধান নাই। কিন্তু কথার ঢঙের পাল্টাই যায়, ঢং পরিবর্তন করছে। ঢং পরিবর্তন করিয়া ওই যে গয়রত সিদ্কল কিসবে দুইটার লোক মিলেছে, এতটুকু হচ্ছে বাহাদুরি। নাহলে এরকম না যে তাবজানি জমিনের কথা কইছে আর মেন মোসান্নফ আসমানের কথা কইছে, এরকম কোনো ব্যবধানের কথা বলে নাই। এবার আসেন, এখন এখান থেকে যুক্তিতর্ক ফেস করছে আর কি, যে আমরা কেন কাফেরদের কথা নিয়ে এটা মানবো। হ্যাঁ, এটা তো কালকে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, মানে অর্থাৎ এই যে এই সিদ্ধান্তটা আমরা নিতেছি, এটা নিতেছি আমরা কাফেরদের রায় অনুযায়ী, যে কাফেররা এই কথা বলছে অনুযায়ী। তাহলে কাফেরদের কথা আমরা কেন গ্রহণ করবো? তো এটার উত্তর হচ্ছে কি, যে ওহ মুকালাউ মিন আহলিল লিসান, তারা ভাষাবিদদের ভাষাবিদদের মধ্যে জ্ঞানী ছিলেন, সর্বোচ্চ পর্যায়ের প্রথিত যশা সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি, তাদের কাব্যিক রূপ সবাইকে মোহিত মুগ্ধ করে ফেলতো। আসেন জবাব, ওয়ারুদ্দা হাদাল ইস্তেদলাল,
এই দলিলের জবাব পেশ করা হয়। আফতার আল্লাহ কাযিবান দলিলের জবাব, এতক্ষণ যে দলিলকে প্রমাণিত করা হয়েছে, সত্য না মিথ্যা না এটা প্রমাণিত করা হয়েছে। এখন এটা জবাব। জবাব কি? আয় মানা আমবি জিন্না। আমবি জিন্নার অর্থ কি? আমলাম ইয়াফতার। আমলাম ইয়াফতার। আমবি জিন্নার অর্থ কি? আমলাম ইয়াফতার। প্রথমে দেখেছে আফতারা আল্লাহ কাযিবান, সে কি আল্লাহ না মিথ্যা রচনা করতেছে? আমলাম ইয়াফতার, নাকি সে মিথ্যা রচনা করতেছে না? নাকি সে কি করতেছে না? মিথ্যা রচনা করতেছে না। তাহলে এখানে কি মিথ্যার ব্যাপার বলা হয়েছে নাকি রচনার ব্যাপার বলা হয়েছে? রচনার ব্যাপারে। হয়তো সে মিথ্যা রচনা করতেছে অথবা মিথ্যা রচনা করতেছে না, রচনার ব্যাপারে বলা হয়েছে। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমবিহি জিন্না উদ্ধার উদ্দেশ্য হচ্ছে আমলাম ইয়াফতার, নাকি সে মিথ্যা রচনা করতেছে না। সে কি আল্লাহ মিথ্যা রচনা করতেছে নাকি সে মিথ্যা রচনা করতেছে না, এই হচ্ছে উদ্দেশ্য। পাগল বলিয়া অর্থাৎ আমি যখন কাউরে পাগল বললাম যে এ পাগলে কি কয়, কি ভুলভাল সব কইতেছে পাগলে, তো উদ্দেশ্য হচ্ছে যে আমি তারে পাগল বলিয়া এটা বুঝাইলাম যে সে আবল তাবল বলে না। সে কি বলে না, মানে আমি তার কথার মূল্যায়ন করতেছি না, আমি তার কথা ফালাই দিতেছি। সে আবল তাবল বলে না, আমি তার কথা পাত্তা দিতেছি না, এই জন্য তারা পাগল বলিয়া একটা সেট করতেছি। তো কাফেররাও পাগল বলিয়া পরোক্ষভাবে, এরা প্রত্যক্ষ চাক্ষুষ পাগল বলতেছে সবার সামনে, কিন্তু আভ্যন্তরীণ তাদের বিতর্কত যেই পাগল না হওয়া হ্যাঁ না রচনা করা, মানে পাগল তো ইচ্ছে করে কিছু রচনা করতে পারে না। উদ্দেশ্য হচ্ছে সে পাগল মানে সে ইচ্ছে করে কিছু রচনা করতেছে না, কারণ পাগল কোনো ইচ্ছা নাই। পাগল ইচ্ছা চায় কি করে না করে নিজেও জানে না। তো অর্থাৎ তিনি রচনা করতেছেন মানে তিনি ভালো, পাগল মানে তিনি মিথ্যা রচনা করতেছেন না। তো পাগল বলিয়া সাইটকার উদ্দেশ্য, পাগল বলি কি উদ্দেশ্য এখানে এটাই বলছে যে বিয়ান্নার মানা এখানে এই অর্থ মানে আম্বি জিন্না অর্থ কি আমলা মিয়াফতা, তিনি কি করতেছেন না, মিথ্যা রচনা করতেছেন না। মানে পাগল বলা উদ্দেশ্য হচ্ছে কি মিথ্যা রচনা করতেছে না, সে যা বলতে সব তো সঠিকই বলতেছে। এখন আমরা পাগল বলি কিনলে যাতে করে জনগণের কথা না শুনে, জনগণের পাগল পাগল মনে করে সেট করে চলে যায়। আদমুল ইফতিরা, এই কথাটাকে যে তিনি মিথ্যা রচনা করতেছেন না, তো ফাউব্বির আনহু এতবার করা হলো, তাবির করা হলো, ব্যাখ্যা দেওয়া হলো, তাবির করা হলো কি দিয়া? আদম ইফতিরা বলিয়ে কি করা হলো? তাবির করা হলো, প্রকাশ করা হলো। বিল জিন্না আই আদম ইফতিরা বিল জিন্না, অর্থাৎ এখানের মধ্যে কথাটার যোগসূত্র বুঝেন। ফাউব্বির আনহু বিল ইফতিরা বিল জিন্না, পাইছেন নাকি? ফাউব্বির আনহু বিল জিন্না পাইছেন মেন আবারত। অতএব এটাকে মানে কোনটাকে? আদমুল ইফতিরাকে তাবির করা হলো, প্রকাশ করা হলো জিন্নার শব্দের মাধ্যমে। তাবির করা এই আদম ইফতিরা শব্দটা কিসের মাধ্যমে প্রকাশ করা হলো? জিন্নার শব্দ মানে পাগল মানে হচ্ছে সে মিথ্যা রচনা করতেছে না, এই মিথ্যা রচনা করতেছে না এই কথাটাকে তাবির করা হয়েছে জিন্নার শব্দ দিয়া। এটা বলতে পারে আমলাম ইফতার না বলি আমবিহি জিন্না, নাকি তার সাথে পাগলামি। জাহেজ যেটা প্রমাণ করছে আমরা ওটাকে সম্পূর্ণ অস্বীকার করে আমরা আমাদের মতো করে জবাব দিতেছি। জাহেজ বলতেছে আম্বি জিন্না, এটা মিথ্যার বিপরীতে আসছে, অতএব এটা মিথ্যা নয়, সত্য নয়, কারণ কাফেররা বিশ্বাস করে না। কিন্তু আমরা বলতেছি না, এখানে মিথ্যার ব্যাপার সম্পর্ক নয়,
সম্পর্ক হচ্ছে ইফতিরার সাথে, রচনার সাথে। যে সে আল্লাহ মিথ্যা রচনা করতেছে, আমলাম ইফতার, নাকি মিথ্যা রচনা করতেছে না। আমাদের জবাব পয়েন্টটা কোথায়? আমাদের জবাব পয়েন্ট হচ্ছে ইফতিরার মধ্যে। আর জাহেজের দলিল দলিল দেওয়ার পয়েন্ট হচ্ছে কোথায়? মিথ্যার মধ্যে। জাহেজ বলে কাজিমান শব্দ আছে, মিথ্যার বিপরীতে আবার এই কথাটা আসছে, তার মানে মিথ্যার বিপরীত। মিথ্যার বিপরীত যে কথাটা আসছে সেটা কি হবে? মানে মিথ্যা হবে না। কিন্তু আমরা বলি এখানে মিথ্যা পয়েন্ট না, এখানে পয়েন্ট হচ্ছে কোনটা? ইফতিরা, রচনা করা, মিথ্যা রচনা করা। তো আমরা বলতেছি যে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মিথ্যা বিষয় না, মিথ্যা রচনা বিষয়টা। যে রাসূল কি আল্লাহ মিথ্যা রচনা করতেছে না কি রচনা করতেছে না, আসলে হাসা কথা কয়। তো এখন এটারে আসলে হাসা কথা কয় এটা যদি বলতো তো মানুষ যদি হয় এটা হাসা কথাই কয়। তো এখন আসলে হাসা কথা কয়, রচনা করে না, এই কথাকে তারা তাদের ভাষায় পাগল বলে উড়ে দিছে। যে এ মনে হয় আল্লাহ মিথ্যা বানাই কয়, অথবা পাগল। পাগল মানে মিথ্যা মানে না কইল তো পাগল যদি হয়, পাগলের কথাকে কানে নিবে না। কিন্তু বিতর্কত উদ্দেশ্য কি? যে সে বানাই বলতেছে না, সে বানাই বলতেছে না, এটা না বলিয়ে কি বললো? পাগল। পাগল মানে সে বানাই বলতেছে না। এখন না বানায় না বললে তো জনগণ তার কথা মেনে নিবে। তো এখন এই বানাই বলতেছে না, এই প্রশ্নটারে না করিয়া সে কি খাইলো কি খাইলো না এটা না বলিয়া সে কি খাইছে নাকি পাগল হয়ে গেছে, মানে সে হয়তো খাইছে অথবা খাই না। তো সরাসরি আমার বিরুদ্ধে যেন এটা হ্যাঁ উত্তর না আসে। জনগণ যদি হ্যাঁ বলে, হ্যাঁ বললেই আমার দোষটা সাবত হয়। যদি হ্যাঁ বলে তাহলে মিথ্যা রচনা করতেছে, যদি বলে না মিথ্যা রচনা তাহলে পাগল প্রমাণিত হইতেছে। আর পাগল প্রমাণিত হইলে এটা মিথ্যা রচনা করতেছে না এই কথাটা কি যায়? বুঝা যায় না। মিথ্যা রচনা করতেছে না এই কথা কি যায় না? বুঝা যায় না। পাগল বলিয়া জনগণ মন থেকে উঠে দেওয়া হয়েছে। আসেন আমাদের পয়েন্ট হচ্ছে মিথ্যা রচনা করতেছে না, আর জায়েজের পয়েন্ট হচ্ছে কি? মিথ্যা 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 রচনা, মিথ্যা মিথ্যা। জায়েজের পয়েন্ট হচ্ছে কি? কাজিবেন শব্দটা। আমাদের পয়েন্ট ইফতিরা আলাল্লাহ কাজিবেন, পুরাটা শব্দ, পুরাটা বাক্য। কথা বুঝছেন? তো জাহেজের দাবি, জাহেজের ইস্তেদলাল, যে এখানের মধ্যে মিথ্যা বলিয়া মিথ্যার কথা উল্লেখ করা হয়েছে। অতএব আম্বি জিন্না দ্বারা উদ্দেশ্য কি নয়? মিথ্যা নয়, মানে আকবর আল্লাহ জিন্না সত্য নয়, কারণ কাপড় বিশ্বাস করে না। তাহলে প্রমাণিত হইলো যে এমন একটা প্রকার পাওয়া গেছে যে প্রকারটা সত্য নয়, মিথ্যা নয়। আমরা বলি না, আমরা তো লাফায়েন না, বিকজ যে আম্বি জিন্না দ্বারা, এখানে আম্বি জিন্না মানে সে পাগল, একথা তিনি মিথ্যা বলতেছেন একথা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে তিনি মিথ্যা রচনা করতেছেন না। এখন কেন তারা মিথ্যা রচনা করতেছেন না এই কথা সরাসরি না বলিয়া পাগল বলল, এ কথা রহস্য কি? এ কথা রহস্য আছে। দেখছেন সাহিত্য কাকে বলে? এই যে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শিখতেছেন এখান থেকে। আপনি এতদিন অর্থ হচ্ছেন আপনারা আল্লাহ কাজে আম্বিহি জিন্না, কিন্তু এটার ভিতরে এত কঠিন এক রহস্য লুকায়িত আছে যে কাফেররা রাসূলকে আমলাম ইফতার না বলিয়া আম্বি জিন্না কেন বললো, পাগল কেন বললো? তিনি মিথ্যা রচনা করতেন। এই দাবি দুটো অংশ। প্রথম অংশ তো ঠিক মতো করছে, রাসূল মিথ্যা বলতেছেন। দ্বিতীয় অংশ তারা বলা উচিত আমলাম ইফতার, মিথ্যা রচনা করতেছেন না। মিথ্যা রচনা করতেছেন এই কথা না বলিয়ে তারা পাগল কেন বললো? বিশাল এক কি আছে, রহস্য আছে। সে রহস্যটার জট এখন খুলিলেন। যেমন লিয়ান্নাল মাজনুনা, কেননা মাজনুনের লা ইফতারা লাহু, কোনো ইফতারা নাই, কোনো রচনা নাই। মাজনুনের কোনো কি নাই, রচনা নাই। কারণ মাজনুন তো মাজনুনের কবিতা কেউ বইয়া কেউ ছাপায়নি। এরকম নাকি যে স্যার আস্তামের একটা পাগল পড়ছিল, ওই পাগল কিছু কবিতা কইছে, কবিতাগুলো আমরা আমাদের প্রকাশনী থেকে দায়িত্ব নিয়ে ছাপাই দিছি। এরকম পাগল কোনো পাগল করেনি, করে না। তাইলে যদি রাসূলের পাগল কয় তাহলে কেউ রাসূলের কথা কি দিবে না, পাত্তা দিবে না। উদ্দেশ্য হচ্ছে এটা। তো লিয়ানাল মাজনুন, কেন মাজনুন মিথ্যুক পাগলের লা ইফতারা লা, কোনো কি নাই, ইফতারা নাই। লিয়ান ইফতারা মানে কি? রচনা করার কোনো ক্ষমতাই নাই। লিয়ানাল কিজবা আন আমদ, কারণ মিথ্যা ইচ্ছে থেকে। ওয়ালা আমাদ আলিল মাজনুন, মাজনুন কোনো ইচ্ছাই নাই। তার মানে
তারা রাসূলের থেকে সবাইকে ফিরে রাখার জন্য কি বলছে? পাগল বলছে। যদি বলতেছে রাসূল মিথ্যা বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন না, রচনা করতেছেন না, বুঝে আছেন রে? বুঝে আছেন তাহলে? হ্যাঁ, মিথ্যা রচনা করতেছেন না। হ্যাঁ, আচ্ছা দেন একটু হুজুর করে দিন। ফার্স্ট টাইম লাইসা কাসিমুল ইজকিজবি। অতএব আপনি যেটা বলতেছেন যে দ্বিতীয়টা সত্য নয়, মিথ্যার বিপরীত। মিথ্যার বিপরীত হওয়ার কারণে কি না মিথ্যা নয়। তো কয় বলে যে কয় না এটা আপনি যেটা বলছেন এটা নয়। ফার্স্ট টাইম লাইসা কাসিমান লিল কিজ মুতলাকান। দ্বিতীয় প্রকার যেটা এটা মুতলক মিথ্যার বিপরীত নয়। মুতলক মিথ্যার কি নয়? বিপরীত নয়। বা লিমাহু আখাসসু মিনহু, বরং এটা আরো খাস। এটা আরো খাস। এটা কি আরো খাস? সেটা হচ্ছে অর্থাৎ ইফতিরা। এখানে ইফতিরাকে কি করা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। ইফতিরাকে যে রাসূল মিথ্যা বলতেছে, রচনা করতেছেন না। ফায়াকুন হাদা হসরান। অতএব এখন আমরা আমাদের পক্ষে প্রমাণ দিই যে খবর সর্বশেষ এত বিতর্কের পরে প্রমাণিত হইল যে হাদা খসরান খবর কাজবি ফায়াকুন হাদা, অতএব এটা হবে। এখন আপনি যে বলতেছেন যে এটা কি নয়, এটা মিথ্যার বিপরীত। আমরা বলছি যে এটা কি নয়, মুতলাকে মিথ্যার বিপরীত নয়, বরং এটা হচ্ছে তার থেকে খাস। সেটা হচ্ছে কি ইফতিরা। ফায়াকুন, অতএব এটা হবে হাদা হসরান লিল খবরিল কাযিবি, এটা খবরের কাজের মধ্যে সীমিত হবে। বিজামিম, তাদের ধারণার মতে, ফি নাওয়াইহি, দুই প্রকারের মধ্যে, আনিল কিসবান আমদ ওয়াল কিসবাল আন আমদ। কিসবা আমদ এবং কিসবাল আন আমদ, এই দুই প্রকার সীমাবদ্ধ হবে। এটা হবে, এটা হয় এরকম বিষয়টা নয়। বিষয়টা কি এরকম নয়। পুরোটা বহস আপনারা লিখিয়ে নেবেন আজকে। মজার হয়েছে? হ্যাঁ, যাতে তাদের হরিণা খাওয়াও, তোরা মাছ ধরা হচ্ছে না মোটেও।